এই যে টিনু আজকে ধরুন রেন্টে থাকছে, এটা কদিন থাকতে পারবে, ক বছর থাকতে পারবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপর তারপর কি ইউটিউবে ওর কেরিয়ারটা কি মানে এরকমই থাকবে, বা কেরিয়ারে হয়তো ভিউজ তো আরও কমবে না? কারণ নর্মালি কি হয় দেখবেন, একটা সময় যারা খুব নামকরা तेनू इतना मैं प्यार करा, एक पल बिच सवार करा, तू जावे जो मैनू छड़ के, मौत दा इंतजार करा, कि तेरे लिए दुनिया छोड़ दी है, कि तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहती हूँ कि तू कभी सोच ना सके। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে সকাল থেকে কোনো ভিডিও যায়নি। এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন বাজে 8:30 ওভার হয়ে গেছে। তো যাই হোক, এখন ভিডিওটা করছি, রাত্রেবেলায় পোস্ট হবে। তো ভিডিওটা কাকে নিয়ে করছি অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা করছি হচ্ছে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু আলটিমেটলি আজকে একটা তার নতুন সংসার শুরু করেছে, তাই তো? মানে একটা সে যেটা আমরা অনেকেই বলেছিলাম, বা অনেকে ওর কমেন্ট সেকশনে ছিল যে তুমি যখন ওখানে গেছো তুমি ওখানেই থেকে যাও, তুমি আর ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করো না। তো ও আপাতত এখন সেইটাই ও মনোনিবেশ করেছে, ও ওখানেই থাকবে এবং তার জন্য একটা ঘর কিন্তু রেন্টে নিয়েছে। এবং আগের দিন আমাদেরকে হেজি করে যেটা দেখিয়েছে ওটা হচ্ছে ঘরের এগ্রিমেন্ট পেপার, সেটা আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন। তো এবারে কথা হচ্ছে সেখানে যে ঘরটা নিয়েছে সেটা যেটা মনে হচ্ছে ওটা কিন্তু 1 BHKই একটা ঘর নিয়েছে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে ওই দিকের জায়গাগুলোতে, ঠিক আছে, দ্বারকা বলুন বা আরও নয়ডা বলুন, ওদিকে কিন্তু রেন্ট কিন্তু প্রচণ্ড বেশি। হ্যাঁ, আমি জানি না ও যে ঘরটা নিয়েছে ওটাতে কম করে হলে মিনিমাম তো 10,000 হবেই, ম্যাক্সিমাম যা খুশি হতে পারে, ঠিক আছে? কারণ নর্মালি কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঘরের রেন্টটা অনেকটা কম, কিন্তু বাইরে যথেষ্টই বেশি। হ্যাঁ, আর ওই সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট বেশি। একটা নর্মাল 2 BHK যদি আপনি একটা কোনো রেন্ট নর্মাল ফ্ল্যাট নিতে চান সেখানেই কিন্তু 16,000 হয়ে যায়। হ্যাঁ, তো সেগুলো মানে এরকম জায়গায় যদি প্রপার সিটিতে হয় তো আর কোনো কথাই নেই। আচ্ছা, আরেকটা জিনিস ওখানে আমি দেখলাম, এই ওর বৌদির ওখানেও দেখলাম, প্লাস এখানেও দেখলাম যে মোটামুটি ওই কিচেনে কিন্তু কোনো রকম এদের জানলা নেই। হ্যাঁ, কোনো রকম উইন্ডো নেই, অনলি ওই এক্সস্ট লাগানোর জায়গাটা আছে। হ্যাঁ, মানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওর বৌদির আর এরও দেখলাম, এদের না ওই কিচেনে কোনো রকম মোটামুটি ওই জানলা বা উইন্ডো কিছু নেই, অনলি এক্সস্ট লাগানোর জায়গাটাই আছে, এবং সেটা কিন্তু লাগাতেই হবে, না হলে কিন্তু পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। নর্মালি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা করে জানলা থাকে, কিন্তু এখানে দেখছি নেই, ঠিক আছে? যাই হোক, সেখানে এটা যেটা মনে হচ্ছে একটা ঘরই কিন্তু ওর জন্য রেন্টে দেওয়া হয়েছে, বাকি একটা ঘর দেখলাম পাশে আছে ওটা বন্ধ পড়ে আছে, তাই তো? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘরটাও রেন্টে নিল, এটা কেন নিল প্রথমে সেটা ভাবতে হবে। এখানে যখন ও এসেছিল আপনারা সকলে দেখেছিলেন ও ঠাম্মির সঙ্গে একজন ঠাম্মির বাড়িতেও থাকছিল ওর কথা অনুযায়ী, এবং ঠাম্মির বাড়িতে থাকার দরুন ও কিন্তু সেখানে কাজকর্ম করছিল, এবং ঠাম্মির অ্যাবসেন্সে যখন ঠাম্মি গেছিল তার পিসির বাড়ি, তো সেইখানে ঠাম্মির অ্যাবসেন্সে কিন্তু ওখানে রান্নাবান্না করছিল। এবার 2 দিন করে বুঝে গেছে যে এটা কিন্তু এর মানে ওর বাস কি বাত নেই, হ্যাঁ, ঠিক আছে? যখন বুঝে গেছে তখন ওর মনে হয়েছে একটু আলাদা থাকা দরকার। হ্যাঁ, তো এখানে কি হলো, সেই জন্য ও একটা ঘর রেন্টে নিল। কিন্তু প্রশ্ন হচ্ছে ওর ওয়াইটি থেকে কি অত টাকা ইনকাম হবে? কারণ না ওইখানে একা থাকা, একটা একার জন্য সমস্ত কিছু সেট আপ করা এবং সেটা চালানো, যদিও ওর তো এখন ওয়াইটি নয়, ওর প্রমোশনাল ভিডিও আছে, তো সেখান থেকে বেশ কিছু টাকা আসবে। সব মিলেমিশে যদিও বাইরে ওখানে জীবনটা শুরু করতে পারে তাহলে এর থেকে খারাপ কিছু নয়। কারণ আমার যেটা সবসময় মনে হয়েছে, ওর শ্বশুরবাড়ির লোক, আমি ভালো বলছি না,
কিন্তু শ্বশুর বাড়ির থেকে ভাই বাপের বাড়ির লোক ডেঞ্জারাস, সেটা বোধহয় ও এখনও বুঝতে পেরেছে। ঠিক আছে, ওর কমেন্ট সেকশনে দেখবেন একটা কমেন্টস আছে, কি একজন লিখেছে যে তুমি এখানে এবার নতুন করে জীবন শুরু করো, ওখানে তোমার লোকজন ভালো না। বলছে হ্যাঁ আমি তো সেই জন্যই, এরকমই একটা কিন্তু এখনও কিন্তু কমেন্টসটা আছে। ঠিক আছে, কারণ ও নিজে বুঝতে পারছে যে বাপের বাড়িতে থাকলে ওর পয়সা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওর কোনো মানে ভ্যালু নেই, অনলি পয়সারই ভ্যালু আছে। ঠিক আছে, তো এই জন্য ওখানে থাকার ব্যবস্থা করেছে। এবার দেখা যাক, কারণ এর আগে ওয়েস্ট বেঙ্গলে তো দুটো ফ্ল্যাট ও থেকেছে, থাকার পর আলটিমেটলি থাকতে পারেনি, আবার তল্পা গুটিয়ে চলে গেছিল ওর বাপের বাড়ি। ঠিক আছে, তো এখন কি হয়, কারণ এখান থেকে তো ফেরার কোনো জায়গা নেই, একে এখানে থাকতেই হবে, প্লাস একটা এগ্রিমেন্টও করে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা তো সকলে জানি একটা 11 মাসের এগ্রিমেন্ট হয়, তো সেখানে বোঝাই যাচ্ছে যে এখানেও এবারে থাকবে। এবারে কথা হচ্ছে ওইখানে ওর যখন ওয়েস্ট বেঙ্গলে যখন ফ্ল্যাটে থাকতো সেখানে কিন্তু ও বেশ কিছু ফার্নিচার কিনেছিল, তার মধ্যে ফ্রিজ ছিল, তার মধ্যে খাটটা তো ওর বিয়ের খাটটাই আছে, আরও অনেক কিছু আছে। এবার সেগুলোকে আবার নতুন করে এখানে কি কিনবে বা সেট আপ করবে, বা সেগুলোকে কি আবার মানে টাকা পয়সা ওয়েস্ট করবে সেগুলো কিনে, নাকি ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে ও বাপের বাড়িতে যেগুলো গচ্ছিত অবস্থায় আছে সেইগুলোকে প্যাকার্স মুভার্স দিয়ে এখানে মুভ করাবে। তো সেটাই হচ্ছে এখন দেখার। ঠিক আছে, এবারে কথা হচ্ছে এই যে নতুন জীবনটাও শুরু করছে, এই নতুন জীবন শুরু করলে কি ও পুরনো জীবনটা ওকে পিছু টানবে না? দেখুন, প্রথম কথা ওর কেস চলছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, এবার যতই কেসটা উকিল দিয়ে চালানো হোক, ওকে মাঝে মাঝে তো অ্যাপিয়ার হতেই হবে, তাই না? এবার যদি ওদের যদি ডিভোর্স হয়ে যায় তো সেক্ষেত্রে তো একটা পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। কিন্তু ওকে যখন মাঝে মাঝে আসতে হবে, অ্যাপিয়ার হতে হবে, তখন কিন্তু অবশ্যই ওকে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে, সেটা একবার দুবার আসতে হতেই পারে। এখন ওখানে বাইরে থাকায়, কারণ ওর যা কর্মকাণ্ড এখানে হয়েছে, ঠিক আছে, এবং ওর বাপের বাড়ির লোক হচ্ছে সব থেকে বড় মানে দোষী এবং মেন কালপ্রিট বলে আমি মনে করি, স্পেশালি ওর মা। ওর মাকে দেখেছেন? ওর মায়ের ভিডিওতে এখন দেখা যাচ্ছে দিব্যি একদম ছেলে বৌমাকে নিয়ে তিনি খিচুড়ি খাচ্ছেন। হ্যাঁ, খিচুড়ি খেয়ে তারপরে ঘুম দেবো, বৃষ্টি পড়ছে। একবারও মনে হয়েছে যে মেয়েটা আমার এতদিন দেখিনি, মেয়েটাকে কোনোদিন দেখেছেন? ও মেয়ের কথাটা বলেছে? হ্যাঁ, একবার দুবার যখন চলে গেল বলেছিল ভিডিওতে যে আমি মেয়ের জন্য খুব মন খারাপ লাগছে। আসলে মেয়েকে না ওরাও চায় যে মেয়ে ওখানে বাইরেই থাকুক, বা মেয়ে, কারণ ওদের একটা তো ধরুন একটা কোথাও না কোথাও একটা বদনামি তো হচ্ছে না। কারণ শুরুতে কি হয়েছে, এই জিনিসটাকে পুরো সাপোর্ট করেছে, ভেবেছে মেয়ে আমার এখানে আসবে, মেয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবে, মেয়ে তো এমনিই ফেমাস হয়ে যাবে, এমনিই ফেমাস ওর অমনিতে আরও ফেমাস হয়ে যাবে, তো ফকলুর সঙ্গে সংসার করবে, বাইরে গিয়ে একদম পুরো সেটেল করবে, বিশাল ব্যাপার। হ্যাঁ, তো কিন্তু ও ভাবতেও পারেনি যে এরকম একটা জীবনের মোড় ঘুরে যাবে। ঠিক আছে, পরকীয়ার জন্য এই যারা যারা পরকীয়া করছেন না, মানে যদি ভিডিওটা দেখে থাকেন বা যারা যারা পরকীয়া করছেন, সত্যি কথা বলতে কি ওটা আইন সিদ্ধ হলেও না, আইনে হয়তো ওটা বৈধতা পেয়ে গেছে। ঠিক আছে, আজকাল তো দেখছি সবই মানে বৈধতা পেয়ে যাচ্ছে, কিন্তু কি জানেন তো, কোথাও না একটা কর্মফল বলে জিনিস আছে। লাইফ পার্টনারকে চিট করে আপনি কিছুদিন হয়তো ভালো থাকতে পারে মানুষ, কিন্তু তারপরে লং টাইম কিন্তু ভালো থাকা যায় না। আর কারণটা হচ্ছে, বলে না মানুষের চোখের জল অভিশাপ হয়, সেটা কোনো না কোনো দিন অবশ্যই হয়। আজ কিন্তু এর ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে, টিনু কিন্তু তার কর্মফল ভোগ করছে। আজকে যখন ও নিজে ঘরটা পরিষ্কার করছিল না, বিশ্বাস করুন খারাপও লাগছিল, কারণ ওর যখন আগের দুটো ফ্ল্যাট শিফটিং হয়েছে না, তখন কিন্তু ওর মা বৌদি ওরা সব করেছিল, কিন্তু এখন ওকে নিজেকে করতে হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে ওর ঠাম্মির খুব কাছাকাছি কিন্তু বাড়ি ভাড়া নিয়েছে, যেখানে ওর ঠাম্মি কাজ করে তার খুব কাছাকাছি, কারণ বললো আমি ওখান থেকে এখান অবধি হেঁটে এলাম, তার মানে সেই পাড়াতেই মেবি একটা ও ফ্ল্যাট কিন্তু রেন্টে নিয়েছে। খুব ভালো কথা। এবার এইখানে থেকে ও ইউটিউবও করতে পারবে ঠিকঠাকভাবে, এবং তার সাথে অবশ্যই প্রমোশনাল ভিডিও আরও বেটারভাবে করতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে ওর তো কোনো রকম মনের ঠিক নেই না, এই আমি বলে এখানে কিছুদিন এখানে কিছুদিন, তো দেখা যাক কি করতে পারে আলটিমেটলি। এবারে হচ্ছে কাকু, সেই কাকু কোথায় গেল? ঠিক আছে, তো সেই কাকুর সঙ্গে কি মানে অবশ্য কাকু তো কাছাকাছি রইলো, কাকুর সঙ্গে সমস্ত কিছু
মানে দেখা সাক্ষাৎ হবে, সব কিছুই হবে। তো কথা হচ্ছে যে এইবারে এইখানে যেন আবার ফোকলুর মতো কাউকে জুটিয়ে না বসে, এটাই হচ্ছে মেন কথা। কারণ শুরুতে এরকম একজন একা মেয়ে একা থাকছে, এটা দেখে কিন্তু হয়তো অনেকেই একটা কিউরিসিটি বলুন, বা ও হয়তো বুঝতে পারবে না, হয়তো বন্ধুত্ব করতে চাইবে বা কোনো কিছু ব্যাপার, আরও একটা মুশকিলে যেন ও ফেসে না যায়, এটা কিন্তু অবশ্যই দেখার। ঠিক আছে, এবং ওর ঠাম্মি মানে আমি সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই। যখন টিনু তার সংসার ছেড়ে চলে এসেছিল, আমি জানি না ওর মা তো খারাপ বুদ্ধি দিচ্ছিল, কিন্তু ওর ঠাম্মি কি করছিল, ঠাম্মি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি কি করে এই জিনিসটা মেনে নিয়েছিলেন, এটা কিন্তু সব থেকে ভাবার। আজকে টিনু হয়তো ঠিক আছে রেন্টে থাকছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে রেন্টে থাকছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তো পার্মানেন্ট মানে সলিউশন হতে পারে না, তাই না? আজকে ধরুন ক বছরও রেন্টে থাকবে, ক বছর থাকবে, তারপরে আলটিমেটলি তো যত বয়স বাড়বে ও তো তত একা হয়ে যাবে না, ওরও তো একটা লাইফ পার্টনার বা কিছু একটা দরকার, বা ওরও তো একজন মানুষ দরকার যাকে, এই যে টিনু আজকে ধরুন রেন্টে থাকছে, এটা কদিন থাকতে পারবে, ক বছর থাকতে পারবে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপর তারপর কি ইউটিউবে ওর কেরিয়ারটা কি মানে এরকমই থাকবে, বা কেরিয়ারে হয়তো ভিউজ তো আরও কমবে না? কারণ নর্মালি কি হয় দেখবেন, একটা সময় যারা খুব নামকরা পপুলার ব্লগার ছিলেন, আজকে একটা সময় দেখবেন যারা খুব পপুলার ব্লগার ছিলেন তাদের ভিডিও কিন্তু আজকে অনেকেই দেখেন না, অনেকেই কিন্তু তাদের আর সেই ক্রেজটা নেই, ঠিক আছে, সেই ব্লগ কিন্তু দেখতে চান না। তো টিনুরও তো একটা ভবিষ্যৎ আছে, টিনু কি ভবিষ্যতে যদি শুধু ব্লগিংই করে, ওর ব্লগে আজকে যে ভিউজটা হচ্ছে, এখন তো ভিউজ অনেক ডাউন হয়ে গেছে, তাও হয়তো এই যে ফ্ল্যাটে গেল সেগুলোর জন্য হয়তো মানুষজন দেখবে, কিন্তু কতদিন দেখবে, কতদিন দেখবে? কারণ আলটিমেটলি তো আজকে যেমন ফোনদ্বীপের ভিউজও 10K 9K এরম হচ্ছে, তো এর ভিউজটাও কিন্তু ঠিক সেরকমই হয়ে যাবে। তো তখন কি ওর পসিবল হবে ওখানে একটা আলাদা সমস্ত কিছু বেয়ার করা, সমস্ত খরচ খরচা সেগুলোকে সমস্ত কিছু করা, কি ওর পসিবল হবে? তো সেই জন্য ইউটিউবের পাশাপাশি ওর এমন কিছু কোনো একটা কিছু করা উচিত, পার্মানেন্ট, যেটা কোনো জব বা কোনো কিছু, ও কম্পিউটার ট্রেনিং করতে পারে, বা আরও হয়তো অনেক কিছু পড়াশোনা করে তারপরে ওখানে কোথাও একটা কিছু জব ও নিতে পারে, কারণ এটা কিন্তু মানে ভীষণ দরকার। এবং ওর কিন্তু এখন যে বয়সটা আছে, এই বয়স থেকেই কিন্তু জবটা স্টার্ট করতে হবে, না হলে বয়স বাড়লে কিন্তু যে যখন ওয়াইটি থাকবে না তখন আমি কিছু একটা করে নেবো, সেটা কিন্তু হবে না। এই বয়স থেকেই কিন্তু ওকে ট্রাই করতে হবে, এটা হচ্ছে মেন কথা। এবারে ওখানে কি টিনু কারুর সাথে থাকছে নাকি একা থাকছে, দেখুন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, সেটা ভবিষ্যতে গিয়ে বোঝা যাবে যে ওখানে একা থাকছে নাকি কেউ সাথে থাকছে, নাকি ফোকলা আবার ওখানে জুটেছে। এই যে কথাটা বললাম ফোকলা ওখানে জুটেছে, এইটা নিয়ে আমি পরে ডিটেলে আমি বলবো, কিছু জিনিস তো আমি অবশ্যই আজ করেছি। আজকে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ও একটা নতুন জীবন শুরু করছে, খুব ভালো, কিন্তু এই জীবনে যেন আর কোনো ভুল না করে, কারণ অলরেডি কিন্তু ও ওর স্বামীকে ছেড়েছে, ওর শ্বশুরবাড়িকে ছেড়ে দিয়েছে, তাদের নামে দোষারোপ করেছে, এর থেকে অনেক বেশি দোষ হচ্ছে ওর সন্তানকে ছেড়ে এসেছে। যে মা তার সন্তানকে ছেড়ে চলে আসতে পারে, যার মনে সন্তানের জন্য কোনো ফিলিংস নেই, কোনো ভালোবাসা নেই, কোনো টান নেই, তাকে কিন্তু মানুষ হিসেবে গণ্য করতে সত্যিই কিন্তু একটু অসুবিধা হয়। কারণটা হচ্ছে, একটা যদি আপনারা পশুও দেখেন, যারা রয়েছে পশু পাখি বলুন, সমস্ত জীবজন্তু, তারাও কিন্তু তাদের যে বাচ্চা হয় তাদেরকে কিন্তু তারা মানে যত্নে লালন পালন করে, তাদেরকে কিন্তু মানে তাদের কোনো একটা ক্ষতি হলে কিন্তু তারা দেখবেন সেখানে মানে আক্রমণাত্মক হয়, সমস্ত কিছু তারাও তাদেরকে টেক কেয়ার করেন কিন্তু। তো সেক্ষেত্রে একটা মানুষ হয়ে, যার মধ্যে মান এবং হুঁশ দুটো থাকা সত্ত্বেও নিজের সন্তানকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র পরকীয়ার জন্য, এই কর্মটার যে ফলটা সেটা আজকেও ভোগ করছে। এটাই, যেখানে আজকে নিজের বাপের বাড়ির লোক পর্যন্ত মানে পরায়া হয়ে গেছে, ঠিক আছে, তাদের সঙ্গে আর কোনো মনে যেটা হচ্ছে যোগাযোগ, ফোনে হয়তো কথাবার্তা হয়, কিন্তু ওখানে গিয়ে
থাকা, এই যে কিছুদিন আগে ফোন করেছিল যখন ওই কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাচ্ছিল ওর পেটের প্রবলেমের জন্য, তখন ওই রকম করে ফোন করে করে মাঝে মাঝে হয়তো ওদের ওখানে ফিরতে চাইছিল বা কিছু একটা, কিন্তু ওদিক থেকে সেরকম কোনো আশা দেখতে পাইনি। সেই জন্য কিন্তু এখন একা থাকার একটা পার্মানেন্ট আস্তানা, কিন্তু পার্মানেন্ট বলা ভুল, ওই একটা আস্তানা কিন্তু করছে। কারণ কোথায় কত, আর ও তো নিজেই বলছে এখন যে আমি এই আত্মীয় স্বজনের বাড়ি ওই আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়ালাম, আর কত ঘুরে বেড়ানো যায়, তো হয়ে গেছে, সেই জন্য আমি এখন এখানে নিজের মতো থাকবো। তো যাই হোক, যেরকম ভিডিওতে দেখবো সেরকম দেখলে অবশ্যই বলবো। আর একটাই বলবো যে ভুল মানুষ মাত্রই হয়, অবশ্য ও যে ভুলটা করেছে ওটা ভুল থেকে পাপ বলা বেশি বাঞ্ছনীয় হবে। তো সেক্ষেত্রে ও নতুন জীবন যদি শুরু করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই জীবনেও আবার যদি কোনো কিছু ভুল করে বসে তাহলে কিন্তু যেটুকু বেঁচে আছে সেটুকুও হয়তো আর থাকবে না, তাই না? ভিডিওটি এখানে শেষ করছি। এ বিষয়ে তো অবশ্যই নজর থাকবে। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।